আমরা প্রস্তুত হচ্ছি মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য। তো মাহে রমজানকে স্বাগত জানানোর জন্য ফ্যামিলি এইডের নিয়মিত আয়োজন থাকবে আপনাদের জন্য 5টি প্রোগ্রাম। তার প্রথমটি নিয়ে কথা বলছি, ব্যক্তিগত প্রস্তুতি। রমজানকে নিয়ে আমাদের অনেক ধরনের পরিকল্পনা থাকে, আমরা অনেক কিছু করতে চাই, কিন্তু আবার আমরা অভিযোগ করি যে কিছুদিন যাবার পরেই আমরা সেই পেইসটা হারিয়ে ফেলি। তাহলে আমার মনে হয় এখানে আমাদের একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে সারা বছর আমরা হয়তো যেই কাজটা করি নাই, যে অভ্যাসটা নাই, সেটাকে নতুন করে রমজানে শুরু করতে গেলে আমাদের আসলেই কষ্ট হবে। কারণ এমনিতেই তো রমজান একটা কষ্টের জায়গা, তাই না? যে আমরা এখানে একটা ড্রিল করছি, একটা আর্মির মতন, তাই না? একটা নির্দিষ্ট সময় খেয়ে একটা লম্বা সময় না খেয়ে থাকছি, আবার অ্যাট এ টাইম খেতে হচ্ছে, আবার রাত্রে একটা লম্বা নামাজে দাঁড়াতে হচ্ছে। তাহলে এই সময়টাতে নতুন কোনো কিছু শুরু করাটা আসলে আমাদের জন্য একটু রিস্কি হয়ে যায়। তাহলে কি করব? আমি আপনাদেরকে শুধু 2টা বিষয়ে কথা বলবো। প্রথমটা হচ্ছে যে আমি একটা হাদিস মনে করিয়ে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা বড় হাদিসের অংশ, তিনি বলেছিলেন তার জন্য ধ্বংস যে রমজান মাসকে তার জীবদ্দশায় পেল কিন্তু তার গুনাহগুলো মাফ করিয়ে দিতে পারলো না, মাফ করিয়ে নিতে পারলো না। অর্থাৎ রমজান হচ্ছে একটা অফারের মাস, এই সময়টাতে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেব। গুনাহ কিভাবে মাফ চাইতে হয় লক্ষ্য করেন। গুনাহ মাফ চাওয়ার জন্য কিন্তু আমাদের আলাদা কোনো সময়ের দরকার নেই। আমরা রমজানে যে কাজগুলো করছি, রমজানে অন্যান্য যেই কাজগুলো বা ইবাদতগুলো করছি, তার ফাঁকে ফাঁকে আমাদের মুখ এবং মনকে একত্র করে আল্লাহর কাছে রমজানের এই সুযোগটাকে, অফারটাকে কাজে লাগাতে পারি। এটার জন্য আমাদের স্টোরে যেতে হবে না, টাকা জমিয়ে রাখতে হবে না, শুধু চাইতে হবে। আমরা চাইলে দিনের সময়গুলোকে ভাগ করে ফেলতে পারি, যে সেহরির পরে আমি এই মাগফিরাতের দোয়াগুলা পড়ব। সেহরিতে ফজর থেকে জোহরের মধ্যে যতক্ষণ জেগে থাকি, হয়তো ঘরের কাজ করছি, অন্য কোনো কিছু করছি, আমার মুখটা যতক্ষণ অবসর থাকে ততক্ষণ আমি গুনাহ মাফ চাইব। হয়তো ওই সময়টাতে বাবা মায়ের জন্য সহ গুনাহ মাফ চাইলাম, হয়তো আসরের আগের সময়টাতে নিজের বাকি পরিবারের সবার জন্য নাম ধরে ধরে গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে বললাম। এরপরে মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমার দেশের মানুষের জন্য চাইলাম, আর তাহাজ্জুদের সময়টাতে আবার সবার কাছে চাইলাম। তাহাজ্জুদের সময়টা বলতে বোঝাচ্ছি, আমরা যদি সেহরির অল্প একটু আগে উঠি, যে সময় আমাদের ওঠার কথা, অনেকে আবার সেহরির সময় রান্না করেন বা কিছু গরম করতে হয়, তো যে সময় ওঠা উচিত তার ধরেন 15 মিনিট আগে উঠলেন, উঠে জায়নামাজে কিংবা কাজ করতে করতেও কিন্তু আল্লাহর কাছে দোয়া করা যায়। এই যে আমরা কাজ করতে করতে আল্লাহর কাছে দোয়া করব, গুনাহ মাফ চাইব, এই সময়টাও আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমরা ইফতার বানাতে হয়, আমরা যারা মহিলা, আমাদেরকে বাসার জন্য রান্না করতে হয়, একটু মজার খাবার রান্না করতে হয় যেন বাচ্চারা উৎসাহ পায়। এগুলোকে সবগুলোকে আমরা ইবাদতে কনভার্ট করে ফেলতে পারি। আমরা যদি নিয়তটা ঠিক রাখি যে আমি আল্লাহর দিকে আমার সন্তানদের বা আমার পরিবারের সদস্যদের মনকে নরম করার জন্য, তাদের রোজা রাখার যাত্রাটাকে সহজ করে দেওয়ার জন্য তাদের জন্য একটু আনন্দ আয়োজন করছি, খাবার দাবারের আয়োজন করছি। আর দ্বিতীয়ত ওই সময়টাতে আমরা যদি দোয়া পড়তে থাকি, মাফ চাইতে থাকি, তাহলে ইনশাআল্লাহ রমজানের শেষ দিনটাতে, এই যে শুরুর দিনটাতে কি আশা লাগছে না, তাহলে ইনশাআল্লাহ শেষ দিনটাতে আমাদের আফসোস লাগবে না অন্তত, যে আহারে সময়টা চলে গেল, মাফ চাইতে পারলাম না, এরকম যেন না হয়। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, এই যে রমজানের এত মর্যাদা, এই রমজানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিচ্ছেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এটা কেন? রমজানের এই মর্যাদাটা হচ্ছে কারণ রমজান মাসে আল্লাহ বলছেন, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা সূরা বাকারায় আছে। কোরআনের জন্য যদি একটা মাসের এই মর্যাদা হয়, তাহলে আমাদেরকে এই মাসে আসলে কোরআনের দিকে একটু করে ফিরেই তাকানো উচিত, কি বলেন? তাহলে আমাদের কাজ হচ্ছে রমজানে আমরা কোরআনকে নিয়ে যে কোনো একটা যাত্রা নিজের রেগুলার যাত্রার সাথে যোগ করব। এমন যদি হয় যে আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন পড়ার যাত্রাটা শুরু করব, পড়তে শেখার যাত্রাটা। এমন যদি হয় যে আমি কোরআন পড়তে পারি কিন্তু আমি রেগুলার পড়ি না, আমি তাহলে এটা রেগুলার পড়ার চেষ্টা করব। এমন যদি হয় যে আমি তিলাওয়াত রেগুলার করি, আমি একটু অর্থটা সহ পড়ার চেষ্টা করব। এমন যদি হয় যে আমি অর্থ পড়ি
তিলাওয়াতও করি আলহামদুলিল্লাহ, রমজানে আরেকটু বেশি করার চেষ্টা করব। কীরকম? আমি হয়তো একটু নিয়ে বসলাম যে এই পুরোটা সূরা থেকে আল্লাহ আমাকে কী কী শিখিয়েছেন, আমি একটু এগুলোকে লিস্ট আপ করি এবং নিজেকে যাচাই করি যে আমি মনে করলাম যে সূরা নূর পড়েছি পুরোটা রমজানে, অল্প অল্প করেই পড়লাম। আমি শেষের দিকে গিয়ে যাচাই করব যে আমি যে সূরা নূর থেকে যা যা শিখেছি সেগুলো আমি কতটুকু করতে পারলাম। এটা আমাদের মনে রাখা জরুরি। রমজানের এই মর্যাদাটা হচ্ছে কোরআনের জন্য। সুতরাং আমাকে রমজানের মর্যাদাটা বুঝতে হলে আসলে কোরআনের দিকে তাকাতে হবে, কোরআন থেকে খুঁজতে হবে যে কী এমন কথা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে বানিয়ে পাঠিয়েছেন যে তার উসিলায় এই পুরোটা মাস এরকম ব্লেসড হয়ে গেল, এত সুন্দর হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা রমজানের দুইটা প্রস্তুতি, ব্যক্তিগত প্রস্তুতি নিয়ে কথা বলেছি যে আমরা দিনের বিভিন্ন সময় গুনাহ মাফ চাওয়ার কিংবা দোয়াগুলা করার, আল্লাহর কাছে চাওয়ার সময়গুলোকে ভাগ করে ফেলতে পারি। এবং আমি যে কাজেই ব্যস্ত থাকি না কেন, আমার হাত পা যে কাজেই থাকুক না কেন, আমার মুখ যেন এইটা করতে থাকে। আর দ্বিতীয়ত বলেছি যে কোরআনের যাত্রার পথে আমরা যে যেখানে আছি সেখান থেকে একটুখানি অ্যাডভান্স হওয়ার চেষ্টা করব। তো আপাতত এতটুকুতেই শেষ করতে চাচ্ছি। আমাদের আগামীকাল থাকবে যে আলোচনাটি থাকবে সেটা হচ্ছে পরিবারের সাথে সহ আমরা কিভাবে কাজগুলো করতে পারি সেই ব্যাপারগুলো। তো এর মধ্যে যারা এই ব্যক্তিগত কাজে কি কি পরিকল্পনা করেছেন সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন নিশ্চয়ই, কারণ এখানে একটা অফার আছে। অফারটা কি? আপনি যদি কমেন্টে দুটা দোয়া দেন এবং আপনি একটা শিডিউল করেন যে আমি সকালে এগুলো পড়ব, যে কেউ চাইলে আপনার থেকে কপি করতে পারে এবং ইনশাআল্লাহ তাকে তো আল্লাহ সওয়াব দিবেনই, তার কাজের সওয়াবটার একটা অংশ আল্লাহ আপনাকে দিয়ে দিতে পারেন, তাই না? তাহলে ভালো কাজকে যখন আমরা মাল্টিপ্লাই করি তখন এটা শুধু বাড়তেই থাকে, শুধু বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। তো আপনাদেরকে আগামীকালকের প্রোগ্রামটা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনার পরিকল্পনা কি। আসসালামু আলাইকুম।